এই যে হাতটা কাটতো, এই যে হাতটা কাটতো, আমি এগুলো করতাম। এরকম করে না ঘুষায় ঘুষায় না সব ভাঙি, আমি এগুলা করি, বুঝতে পারছি। আমি এগুলা করি। আজকে তুমি বাসায় না আসলে আমি আমার জান দেবো, এতটুকু মাথায় রাখো তুমি। আমি তোমার অনেক ভালোবাসি, আমি পারবো না তোমার এইভাবে হারানো। আমার রিকোয়েস্ট, বাজার প্রত্যেকটা মানুষ আমার উপর ফেট আপ, জানো তোমরা? বাজার প্রত্যেকটা মানুষ এগুলো তো ইউজ টু হয়ে গেছে। এই রক্ত দেখা, এই ভাঙা ভাঙি, এগুলো সবকিছুতে সবাই ইউজ টু হয়ে গেছে। এগুলা কারোর কাছে কোনো ব্যাপার না। আমি এত পরিমাণ টর্চার করছি, এত পরিমাণ টর্চার করছি, আমার ছেড়ে যাবে না তো কারে ছেড়ে যাবে? ওদের 2 বছর এত এত সময় আমার পিছনে দিছে, এটা হাজার শুক্রিয়া। আমার মতো জানোয়ারের সাথে কেউ কোনোদিন থাকতে পারবে না। আখির বেলায় জোর করে নিয়ে আমি ওরে রাজি করেছি, এই সেম ভাবে। ঠিকই আছে, আমার সাথে এমনই হওয়া উচিত, আমার সাথে এরকমই হওয়া উচিত। চলে গেছে, ভালো হয়েছে, খুশি থাকুক। আমার মতো জানোয়ারের নিয়ে কেউ বেঁচে থাকতে পারবে না, আমার সাথে কেউ ভালো রাখতে পারবে না। কিন্তু আজকে তোমাদের সামনে কেন আসলাম জানো? ও আমাকে ছেড়ে চলে গেছে, সারাটা জীবনও যদি আমার ছাড়াও থাকে, আমার দোষগুলো ওর আর ঘাড়ে নিয়ে থাকতে হবে না। আমি আর সেটা চাই না, আমি কোনোভাবে সেটা চাই না। তোমাদের সবার কাছে আমি ক্ষমা চাইতে দিই, আমার ক্ষমা করে দিও। টিচারের তুমি ক্ষমা করে দিও, ওর কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা প্লিজ ক্ষমা করে দিও।
আমি অনেক বড় একটা মাদার চোদ। আমার জীবনটা এমনই হচ্ছে। আমাকে ক্ষমা করে দিও তিশু, আমাকে ক্ষমা করে দিও। আমি just তোমাদেরকে দেখাইলাম আমি ওর সাথে কিভাবে ব্ল্যাকমেল করতাম। তোমাদের একটা মেয়ে লাইফে কত পরিমাণ স্যাক্রিফাইস করতে পারে বুঝো। আমি মরি না কেন? হ্যাঁ আমি মরবো। আমি মরলে তো আমাদের খুশি তো, আমি মরে যাবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার মতো মাদারচোদের মরাই উচিত, ঠিক আছে? আমার মতো মাদারচোদের মরাই উচিত। যে মানুষটা আমার এত ভালোবাসে আমি প্রতিনিয়ত তারই কষ্ট দিয়ে গেছি, প্রতিনিয়ত, প্রতি বেলায় বেলায়। আমি তোমার পায়ে ধরি, তুমি চলে আসো প্লিজ। তোমার পায়ে ধরি, তুমি প্লিজ চলে আসো।